না ভাই বাদ দাও, তোমরা চালাও, তোমাদের ওই ইমরান সাহেবকে দিয়ে চালাও কাজ দেন। সব কিছু চেঞ্জ হবে স্যার। আরে ভাই যা তো কথা হইছে বেশি, মাথা গরম করিস না আমার। না না স্যার বন্ধ করবে না, ঘুরান না, বন্ধ করো। কোচ আছে, অনেক কোচ আছে নিতে পারবে। অনেক ও সবকিছু সবথেকে বিরক্তিকর বিপিএল আমার কাছে এইটা লাগছে। রবিউল প্লিজ এটা মান মাফ করো, আমি পরে আজকে আমি কিছু করতেই পারবো না, এমনি মেজাজ খারাপ আছে, পরে দেখা যাক। বিপিএলে ড্রামার যেন শেষ হচ্ছে না। চট্টগ্রাম রয়্যালস কাণ্ড শেষ হবার পর এবার নোয়াখালী এক্সপ্রেস কাণ্ড। ভাবছেন কি সেটা? এই যে পেছনে নোয়াখালী এক্সপ্রেস তারা অনুশীলন করছে, তবে তাদের হেড কোচ কি আছেন? খালেদ মাহমুদ সুজন হেড কোচ, সহকারী কোচ তালহা জুবায়ের দুজনই কিন্তু বের হয়ে গেছেন। ঠিক শুনছেন, তারা বের হয়ে গেছেন অনুশীলন থেকে মাঠ ছেড়ে, এবং দলের দেওয়া কোনো গাড়িতে করে না, ওখানে একটা সিএনজিতে করে কিন্তু তারা মাঠ ছেড়েছেন। অনেক অনুনয় বিনয় করার পরেও, অনেক চেষ্টা করার পরেও তাদের আটকে রাখা যায়নি। আসলে কি ঘটেছিল? যখন একটা দল অনুশীলনে আসে, হেড কোচ বলেন, কোচিং স্টাফের অন্য সব সদস্য যারাই আসেন, তারা কিন্তু তাদের যেই ইকুইপমেন্টগুলো দরকার, যে লজিস্টিক সাপোর্টগুলো দরকার, সেই সাপোর্টগুলো তারা পাচ্ছিলেন না। বল পর্যাপ্ত ছিল না, এবং সেটা যখন চাওয়া হচ্ছিল, খালেদ মাহমুদ সুজন, তালহা জুবায়ের যখন সেটা চাচ্ছিলেন, বারবার অন্য কোনো এক ব্যক্তিকে ফোন করা হচ্ছিল। সেটা নিশ্চয়ই ভালো লাগে নাই, সেটা ভালো লাগার কথাও নয়। খালেদ মাহমুদ সুজন দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন। তিনি টিম ডিরেক্টর ছিলেন, তিনি পরিচালক ছিলেন, তিনি বাংলাদেশ দলের কোচিং স্টাফেরও সদস্য ছিলেন যখন বাংলাদেশ দলে কোনো কোচ ছিল না। তিনি ঢাকা ডায়নামাইটসকে চ্যাম্পিয়ন করেছেন, বেশ কয়েকবার কিন্তু তিনি বিপিএলে ভিন্ন ভিন্ন দলের দায়িত্বে ছিলেন। খুলনা টাইগার্সের কোচ ছিলেন তালহা জুবায়ের, তিনি কোচিংয়ে বেশ নাম করছেন। তাদের মতো ব্যক্তিরা যখন অসম্মানিত হন, সেটা নিশ্চয়ই ভালো কোনো বার্তা দেয় না। আপনারা ছবিতে নিশ্চয়ই দেখছেন খালেদ মাহমুদ সুজন এবং তালহা জুবায়ের তারা মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন, তারা সিএনজিতে উঠছেন, তাদেরকে আটকানোর অনেক অনেক চেষ্টা হচ্ছিল, এবং মিডিয়াকেও বলা হচ্ছিল যেন তারা ছবি না নেন। মিডিয়ার কাজ মিডিয়া তো করবেই। এই এত বড় অসঙ্গতি, এত একটা বড় ঘটনা ধামাচাপা দেবার কোনো সুযোগই আসলে ছিল না। কথা বলার চেষ্টা করেছিলাম আমরা খালেদ মাহমুদ সুজনের সঙ্গে, তালহা জুবায়েরের সঙ্গে। নিশ্চিতভাবেই তাদের মনটা বিষণ্ণ ছিল, তারা ভালো বোধ করছিলেন না, তারা কথা বলেননি। তবে নোয়াখালী এক্সপ্রেসের কর্মকর্তা যারা ছিলেন, তাদেরকে আটকানোর চেষ্টা যারা করছিলেন, তাদেরকে দেখে কিন্তু তারা বেশ কিছু কথা কিন্তু বলেন ওই সময়। কিছু কিছু কথা অডিয়েবল না, সেটা আমরা সঙ্গত কারণেই প্রচার করছি না। কিন্তু যেই ঘটনাটা ঘটে যাচ্ছে, যেই ঘটনাটা ঘটল, সেটা নিশ্চয়ই ভালো কোনো বার্তা দেয় না। এবং বিপিএল যেমনটা বলছিলাম, ড্রামার পরে ড্রামা। আগামীকাল মাঠের খেলা শুরু, তার আগে মাঠের বাইরের এই বিশৃঙ্খলা, এই অসঙ্গতি কতটা ভ্রু কুঁচকে দেবে সবার, বিশেষ করে বিসিবির, যারা অঙ্গীকার করেছিল এবারের বিপিএলটা হবে অন্যরকম। অন্যরকমই হচ্ছে, তবে সেটা ভালো কোনো সংজ্ঞা দিচ্ছে না, ভালো কোনো বার্তা দিচ্ছে না। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট।